ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার 3 কলিজার টুকরো মিকি, ফ্লোরা আর জিনের সাথে পরিচয় করিয়ে দেব। সারাদিন এরা কি পাগলামি করে আর আমি এদেরকে কিভাবে রাজকীয়ভাবে রাখি আজ সব দেখাবো। সাথে থাকুন, কারণ ভিডিওর মাঝখানে থাকছে বিড়ালের যত্নের কিছু টিপ। আপনি যখন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন, তখন এদের আদুরে মুখগুলো দেখলে সব ক্লান্তি মুহূর্তে শেষ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে বিড়াল পাললে নাকি মানসিক চাপ কমে যায়। তাই বলছি, আপনারা কেউ বিরক্ত হবেন না। আমি জানি অনেকে বিড়াল পছন্দ করে না, কিন্তু আমাদের নবী সে বিড়াল খুব পছন্দ করতো। আর বিড়াল এত মায়াবী আর এত ওদের প্রতি মনে করেন কি বলবো, ওদের যদি একবার আপনারা আপনার বাসায় পালন করার জন্য নেন, তাহলে আর কোনোদিন ছাড়তে পারবো না। দেখেন কত সুন্দর কিভাবে ওরা শুয়ে আছে, দেখলেই মায়া লাগে। আসলে কি বলবো, সারাদিন কাজ করার পর যখন ওদের সাথে একটু আসি, ওদের খুনসুটি দেখি কিংবা ওদের সাথে সময় পার করি, টাইম পার করি, তখন মনে করেন এত ভালো লাগে, সব কিছু ভুলে যাই যে সারাদিন এত কষ্ট করছি। আর ওদেরকে শুধু নিলেই হবে না, ওদের পারলে ওদের প্রতি আপনার অনেক খেয়াল রাখতে হবে। আসলে কি জানেন, একটা বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করতে হয়, ওদেরকেও করতে হয় এইভাবে। সারাদিন ওরা ঠিকমতো খাইলো কি না, ঠিকমতো ঘুমালো কি না, এইভাবে করতে হয়। দেখেন ও কীরকম, আমার মা আসছে, আমার মায়ের পায়ের সাথে কিভাবে করতেছে দেখেন। এটাই ওরা বুঝতে পারে কে ওদেরকে ভালোবাসে, কে ওদেরকে দেখতে পারে না। ওরা কথা বলতে পারে না, কিন্তু ওরা সব কিছু বুঝতে পারে। ওরা এতটা ওদের দিছে, ওদের সাথে যদি একটু আপনার জোরে কথা বলেন, সেটাও বুঝতে পারে যে আপনি ওদের প্রতি বিরক্ত হচ্ছেন। আবার ওদেরকে ভালোবাসা দেবেন, সেটাও বুঝতে পারে ওরা আপনাকে ভালোবাসতেছে, কারণ ওরা আপনার কণ্ঠ থেকে বুঝতে পারে যে আপনি ওদের প্রতি রাগান্বিত না ওদের প্রতি সন্তুষ্ট। এই দেখেন কী রকম কোথায় যে খেলা করতেছে। এত বড় একটা বাড়ি থাকতে তারা এই টিভির নিচে যে দেখেন কী রকম দুইজনে মারামারি করতেছে, আর দিন রাত 24 ঘন্টা এত মারামারি করে কি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন ওদের মারামারির দৃশ্য কতগুলো আছে। সারাদিন মারামারি করবে, আবার দুইজন দেখেন দুইজনকে ছাড়া থাকবে না। ও ওকে ছাড়া থাকবে না, ও ওকে ছাড়া থাকবে না। এই দেখেন গেটের সামনে আসে কীভাবে বসে আছে, আর দেখতেছে যে গেট খুলে কিনা। যদি একটুখানি গেট খোলা পায়, দেখবেন যে কোন ফাঁকে যে ওরা দৌড় দিচ্ছে তার ঠিক নাই। কিন্তু ওদের জন্য দরজায় 1 সেকেন্ডের জন্য খোলা রাখা যায় না, এমনটা করে। আবার দেখেন আমার ছেলে বল রাখছে, সে বলের ওখানে যেয়ে দেখেন কী শুরু করছে। প্রথমে তো আপনাদের দেখাইছি কি সুন্দর 3 মা ও মেয়ে একসঙ্গে বলটা ঘিরে নিয়ে বসে আছিল, খুব সুন্দর দৃশ্য লাগছে, তাই আমি পরে ভিডিও করে নিছি। তারপরে দেখেন উপরে একজন ওই যে টিভির তার নিয়ে খেলছে, আরেকজন নিচে খেলতেছে। আরে দেখেন এর ঘুমের স্টাইলটা দেখছেন, কীভাবে ঘুমাইছে, মনে হচ্ছে না যে পড়ে যাবে এরকম। ওদের ঘুমের স্টাইলে দেখেন, খেলতে খেলতে দুইজন ওখানেই ঘুমিয়ে গেছে। দেখছেন কীরকম, কেমনটা লাগে দেখেন। সারাদিন এরকম করে, এগুলো দৃশ্য দেখলে কার না ভালো লাগে। এই দেখেন তারপরে ওদের সবচেয়ে মনে করেন ওদের পটি করানো খুব কষ্টকর, তারপর আমি অনেক কষ্ট করে শিখাইছি। আর ওদের লিটার সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। তারপর ওদের পানি এগুলো সবসময় পরিষ্কার করে দিতে হয়। দেখেন ওরা কিভাবে খেলতেছে। সারাটা দিনে যে সকালবেলা বাজার করে আনছে, আর ওদের শুরু হয়ে গেছে। এখন আমি বাজার তুলবো না, ওদের সাথে করবো। ওর মা ওখানে বসে থেকে দেখতেছে যে ওর 2 মেয়ে কী করতেছে। দেখেন এই চাউলের বস্তার এখানেই ওরা সারাদিন লাগবে। এই দেখেন ওই ছোট্ট সাদাটা, ওর নাম হচ্ছে ফ্লোরা, আর ওই যে ব্রাউন কালার যেটা দেখছেন ও হচ্ছে জিনি, আর ওর মার নাম হচ্ছে মিকি। এই আমার 3টা কলিজার টুকরা, কি বলবো। আসলে ওদের ছাড়া আমি থাকতে পারি না, খুব মায়া লাগে। আর জানে না, যদি কোথাও বেড়াতে যায় সারাদিন শুধু ওদের টেনশনই হয় যে ওরা কি করলো, খাইলো কি না, ঠিকমতো থাকলো কি না। আর এই দেখেন রাতের বেলা ঘুমানোর সময় ওরা কিন্তু আমার রুমেই ঘুমায়, আমার বেডরুম আমার বিছানায় ও ঘুমাবে। ওরা দুজন আর হচ্ছে আমরা দুজন, এই 4 জন ঘুমাই। আর ওর মা নিচে ঘুমায়, কারণ মিকি হচ্ছে একটু গরম পছন্দ করে না, ও একটু নিচেই কমফোর্টেবল মনে করে, নিচেই থাকে, ওর একটু গরম বেশি। আর এই দেখেন কীভাবে পায়ে কামড় দিচ্ছে। তারপরে এই যে দেখেন ড্রেসিং টেবিলের ওখানে যে এই চিপার মধ্যে থাকবে, পুরো বিছানা রেখে ওখানে যে খেলা শুরু করছে। ওই দেখেন কীরকম ওই রকম দুষ্টমি করতেছে। আর এখান থেকে দেখতেছে যে আমি যাবো কি না, দেখতে দেখতে শেষমেশ চলেই গেল, আর থাকতে পারলো না। এতটা দুষ্ট, আর সারাদিন এইরকম দুষ্টমি করে। তা আপনাদের কাছে একটু কিছু টিপস বলি, যে অনেকে ভাবেন যে বিড়াল কথা বোঝে না, কিন্তু এটা ভুল।
ওরা আসলে আমাদের গলার স্বর খুব ভালো করে বোঝে। ওদের সাথে নাম ধরে কথা বললে দেখবেন ওরা সাড়া দিচ্ছে, এবং ওদের যখন নাম ধরে ডাকবেন ওরা বুঝতে পারে যে ওদেরকে ডাকতেছেন। এভাবে ওরা সব কিছু বুঝতে পারে। বিড়াল ভালো রাখতে গেলে বছরে অন্তত একবার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া আর সময় মতো ভ্যাকসিন দেওয়া খুব জরুরি। এতে আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুরক্ষিত থাকবেন। ওদেরকে সময় মতো ডাক্তার দেখাতে হয়। অনেক সময় ওরা তো মনে করেন বলতে পারে না, সেজন্য নিজে থেকে খেয়াল রাখতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী টিপসগুলো পেতে হলে আমার ভিডিওর উপর খেয়াল রাখবেন। সবাই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।